আপনি কার পিছনে ছুটছেন? কার পিছনে ছোটা দরকার? तमाम বাংলা জমিনে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন একটা নেতাকে দেখান যে ওয়াকফ বিলের বিরুদ্ধে কলকাতার রাজপথে নিজে পায়ে হেঁটে কষ্ট করে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কোন নেতাকে ওইরকম মাঠে নামতে দেখেছেন? উপরন্তু এক নেতা বলছে মুসলমান দরদি, যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো, আমরা তোমাকে এখানে ভোট দিই, ভোট দিয়ে তোমাকে চেয়ারে বসাই, তুমি চেয়ারে বসে মাস্তানি মারো আর আমাদেরকে বলো যদি আন্দোলন করতে দরকার হয় দিল্লিতে গিয়ে করো। এই নেতাকে লোক চেনা দরকার। এরা হলো জাতির কলঙ্ক, মুসলমানদের সঙ্গে অন্যায়ভাবে অত্যাচার করছে এরা। মুসলমান দরদি, প্রকৃত মুসলমান নয় এরা। কাকে আপনি সাপোর্ট করছেন? কার পিছনে আপনি ছুটছেন? এই মুসলমান সেজে বেঈমানের মতন কাজ কারবার করছে। ওয়াকফ সম্পত্তি কার? ওয়াকফ সম্পত্তিটা হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। সে সম্পদ আমাদের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে, মসজিদের নামে, ঈদগাহর নামে, কবরস্থানের নামে তারা দান করে দিয়েছে আল্লাহর রাস্তায়। সেই সম্পদ হলো আল্লাহর। সেই সম্পদটাকে রক্ষা করার জন্য যারা যাচ্ছে তাদেরকে মারছে, উপরন্তু তাদের সঙ্গে অন্যায় অত্যাচার করছে। এরা আল্লাহর সঙ্গে বিরোধিতা করছে, মনে রাখবেন। কারণ যাদেরকে ধরছে মারছে তারা তো আল্লাহর সম্পদ বাঁচানোর জন্য যাচ্ছিল। তাদেরকে আটকাচ্ছে কারা? মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চা। এদের থেকে সাবধান। এরা হলো জাতির কলঙ্ক। মুসলমান নাম ধরে আছে কিন্তু প্রকৃত মুসলমান কি না চেক করা দরকার আছে। কার পিছনে আপনি সমালোচনা করছেন? কোন নেতার বিরুদ্ধে কথা বলছেন? যে নেতা রাজপথে যেমন চলাফেরা করে, সত্যের সঙ্গে যেমন চলাফেরা করে, এই রকম নেতাকে একটা দেখান তো। আপনি কাকে রাজনীতি শেখাচ্ছেন? পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে রাজনীতি শেখাচ্ছেন। ওরা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আল্লাহর নবীর খানদান। ওদেরকে রাজনীতি শেখাতে হবে না। আপনি কোথাকার কি? আমরা ভাতে দিই। আপনার কথায় গ্রামের 2-4টা মানুষ শোনে, তারপর আর কেউ শোনে না। ধ্বংস হয়ে যাবে, এখনো সাবধান হয়ে যান। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের কথাবার্তা শুনেছেন, দেখেছেন? চলাফেরা, ওটা বসা সম্পূর্ণ ইনসাফের সঙ্গে কথা বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজগদিতে বসেছিলেন, সিংহাসনে বসেছিলেন, হুজুর আমার সারা রাত ঘুমাতেন না। কার কোন অসুবিধা হয়েছে রাতের অন্ধকারে মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে দেখতেন কার কোন অসুবিধার মধ্যে পড়েছে, কার খাওয়া হয়নি, এই করে করে রাত অতিবাহিত করে দিতেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, এক তারিখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বেরিয়ে পড়লেন। হুজুর আমার রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে হুজুরের কানে একটি আওয়াজ ভেসে ভেসে এলো। কোথা থেকে যেন কান্নার আওয়াজ শুনতে পায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই ঘরের দিকে আগিয়ে গেলে, আগিয়ে গিয়ে দেখতে পেলে দুটি বাচ্চা কান্নার শব্দ শুনতে পায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মা মদিনার রমণী, আপনারা কি বাড়িতে আছেন? আপনার বাচ্চাগুলো কেন কাঁদে? আপনার বাচ্চাদের কান্নার কারণটা কি আমায় একটু জানাবে?
মদিনার একজন রমণী ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে ওই সময় বলেছিলেন, ও মদিনার যুবক, আমার স্বামী কয়েকদিন আগে মারা গিয়েছে, বাড়িতে যা কিছু ছিল সবকিছু রান্না বান্না করে চালিয়েছি, বাড়িতে তেমন কোনো আর খাবার নাই, বাচ্চারা ক্ষুধার কাতরে কাঁদছে, আমি মা হয়ে বাচ্চাদের মুখে আহার দিতে পারি না, তাই কি করলাম, একটা হাঁড়ি নিয়ে হাঁড়ির ভিতরে পাথর দিয়ে পানি দিয়ে উনানের উপরে চাপিয়ে দিয়ে নিচে থেকে জাল দিচ্ছি আর পানি টকবগের আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছি, বাবা সবর করো, রান্না করে গেলে খেতে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা শুনলেন, আর হুজুর আমার অপেক্ষা না করে তাড়াতাড়ি করে রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা মাথায় করে মদিনার রমণীদের ঘরেতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার রমণীকে বললেন, ও মা মদিনার রমণী, এখনই আটা নিয়ে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে আহার দেন, আটা যখন ফুরিয়ে যাবে আমি ওমর আমাকে একটিবার খবর দেবে, আমি ওমর যেখানে যে অবস্থায় থাকি না কেন আটার বস্তা মাথায় করে আপনাদের ঘরের দরজায় পৌঁছে দিয়ে যাব। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজগদিতে বসেছিলেন, সিংহাসনে বসেছিলেন, নিজে অনাহারে থেকেছে, অপরকে খাইয়েছে। আহারে, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি এখনই আছে। চলে যাও, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখের পানে তাকাও। আপনি কাকে সাপোর্ট করছেন আর কারে বিরোধিতা করছেন? যে ইসলামের শত্রু তাকে সাপোর্ট করছেন। আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবেন তো? পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান হকের সঙ্গে কথা বলে, ইনসাফের সঙ্গে কথা বলে, কাউকে দেখে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া। তার পিছনে সমালোচনা করছো, তোর মৌত হবে কুত্তার মতন। খুব সাবধান, খুব হুঁশিয়ার। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।